वेलकम बैक टू अनदर वीडियो वीवर। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा स्पेशल होने वाली है। आज हम आप लोगों के लिए लाए हैं बांग्लादेश का अपाची 64E बामुकाबला म्यांमार का 35P अटैक हेलीकॉप्टर। इन दोनों में कौन सा ज्यादा बेटर है, आज आप लोगों को इस वीडियो में नॉलेज मिल जाएगा। बहुत ही जबरदस्त किस्म की वीवर वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। वाह, অ্যাপাচি গার্ডিয়ান ভার্সাস মিয়ানমারের MI-35P অ্যাটাক হেলিকপ্টারের মাঝে কোনটি সবচেয়ে বেশি পাওয়ারফুল? কার ফায়ার পাওয়ার এবং যুদ্ধে টিকে থাকার সক্ষমতা কতটুকু? হ্যাঁ, সেটি বলবো এই ভিডিওতে। ডিয়ার ভিউয়ার্স, খুব শীঘ্রই বাংলাদেশ AH-64E অ্যাপাচি গার্ডিয়ান হেলিকপ্টার কিনতে যাচ্ছে, এটা সবাই জানেন। এখন আপনাদের একদম নিরপেক্ষভাবে দেখাবো অ্যাপাচি এবং বার্মিজ MI-35P-র মাঝে কোনটি বেস্ট। কথা বেশি বলবো না, কিন্তু হেলিকপ্টার দুটির কম্পারেটিভ তথ্যগুলো আগে আমাদের জানতে হবে। সো লেটস জাম্প অন দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও। টেকনিক্যাল প্যারামিটার্স। ক্রু অ্যাপাচি 2 জন, MI-35P 2 থেকে 3 জন। ট্রুপ ক্যাপাসিটি অ্যাপাচি কোনো ট্রুপ ক্যারি করে না। MI-35P 8 জন সৈন্য বা 4টি স্ট্রেচার কিংবা 2400 কেজি ওজন বহন করতে পারে। দৈর্ঘ্য অ্যাপাচি 58 ফিট 2 ইঞ্চি, MI-35P 65 ফিট। উচ্চতা অ্যাপাচি 12 ফিট 8 ইঞ্চি, MI-35P 21 ফিট 4 ইঞ্চি। খালি ওজন অ্যাপাচি 5 টনের কিছু বেশি, MI-35P 8.5 টন। ম্যাক্সিমাম টেক অফ ওয়েট অ্যাপাচি 10.4 টন, MI-35P 12 টন। পাওয়ার প্ল্যান অ্যাপাচি 1490 কিলোওয়াটের দুটি T700 GE701D টার্বোশ্যাফট ইঞ্জিন, MI-35P 1600 কিলোওয়াটের দুটি ক্লিমভ TV3117 টার্বোশ্যাফট ইঞ্জিন। পারফরম্যান্স ম্যাক্সিমাম স্পিড অ্যাপাচি 365 কিলোমিটার পার আওয়ার, MI-35P 300 কিলোমিটার পার আওয়ার। ক্রুজ স্পিড অ্যাপাচি 284 কিলোমিটার প্রতি ঘন্টায়, MI-35P 240 কিলোমিটার প্রতি ঘন্টায়। রেঞ্জ অ্যাপাচি 500 কিলোমিটার, MI-35P 450 কিলোমিটার। কমব্যাট রেঞ্জ অ্যাপাচি 480 কিলোমিটার, MI-35P 420 কিলোমিটার। ফেরি রেঞ্জ অ্যাপাচি 1900 কিলোমিটার, MI-35P 1000 কিলোমিটার। সার্ভিস সিলিং অ্যাপাচি 20,000 ফিট, MI-35P 17,716 ফিট। এবার চলুন দেখি আর্মামেন্টস কার কেমন আছে। আর্মামেন্টস গুলো আমরা একটা একটা করে দেখব। প্রথমে মিয়ানমারের MI-35P-র মিসাইল ও রকেট সম্পর্কে একটু জেনে নেই। তার আগে বলে নেই রাশিয়ান MI-24P-র এক্সপোর্ট ভার্সনের নাম হচ্ছে MI-35P। MI-24P হচ্ছে MI-24 এর গানশিপ ভার্সন। বিচ্ছিন্নতাবাদ বিরোধী অপারেশনের জন্য এই ভ্যারিয়েন্ট তৈরি করা হয়। ব্যাপক মাত্রায় চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনের জন্য মিয়ানমার এটি কিনেছে, অর্থাৎ বার্মিজ MI-35P হেলিকপ্টার গানশিপগুলো অ্যান্টি আর্মার মিশনের জন্য অপটিমাইজ না। এতে হেলিকপ্টারের সামনে যে ট্রিপল ও ডাবল ব্যারেল মেশিন গানটি থাকে তা নেই, বদলে চপারের পাশের ছোট ডানায় একটি পডের মাধ্যমে টুইন ব্যারেল একটি গান যুক্ত করা হয়েছে। নাও লেটস সি হোয়াট আর্মামেন্টস বার্মিজ MI-35P ক্যান ক্যারি। পেলোড টোটাল পেলোড 1500 কেজি, গান 750 রাউন্ড এমো সহ একটি টুইন ব্যারেল GSH-30K অটো ক্যানন। হার্ড পয়েন্টস 6টি। বোমা 500 কেজি পর্যন্ত ZAV, FAB, RBK, ODAV বম্বস ক্যারি করতে সক্ষম। এয়ার টু গ্রাউন্ড মিসাইল কোনো ডেডিকেটেড আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য মিসাইল বার্মিজ MI-35P-তে যুক্ত নেই। অ্যান্টিটেক মিসাইল ওল্ডার জেনারেশন 9K114 স্টার্ম ATGM। এয়ার টু এয়ার মিসাইল কোনো অ্যান্টি এয়ার মিসাইল নেই। রকেট V8 V20 রকেট। অন্যান্য অস্ত্র সাবমিউনিশন মাইন ডিসপেন্সার পড, এটি দিয়ে ভূমিতে মাইন সরানো হয়। সেন্সরস অ্যান্ড এভিয়নিক্স একটি KNEI-24E1 ফ্লাইট নেভিগেশন সিস্টেম আছে। পাশাপাশি রয়েছে NPPU-23 টারেটে যুক্ত থার্ড জেনারেশন লং ওয়েভ ম্যাট্রিক্স থার্মাল ইমেজার, টিভি ক্যামেরা ও লেজার রেঞ্জ ফাইন্ডার। এতে কোনো মিলিমিটার ওয়েভ রাডার নেই। আছে PKV-835 ডিজিটাল ফ্লাইট সিস্টেম। প্রোটেকশন হিসেবে প্রেসিডেন্টেস কাউন্টার মেজার সিস্টেম আছে। এবার চলুন AH-64E অ্যাপাচি গার্ডিয়ান কি কি আর্মামেন্টস ক্যারি করতে পারে তা দেখি। পেলোড
টোটাল পেলোড প্রায় 2 টন অর্থাৎ প্রায় 2000 কেজি। গান 1200 রাউন্ড এমো সহ একটি 30mm অটোমেটিক বোয়িং M230 চেইন গান। হার্ড পয়েন্টস 4টি। বোমা নো বম্বস। এয়ার টু গ্রাউন্ড মিসাইল ফায়ার অ্যান্ড ফরগেট AGM-114D লংবো হেলফায়ার এয়ার টু সারফেস মিসাইল যার রেঞ্জ 8 থেকে 12 কিলোমিটার। লেজার গাইডেড অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমস 2 বা APKWS-2। অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল AGM-114 হেলফায়ার 2 অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল যা হেলফায়ার রোমিও নামেও পরিচিত। এয়ার টু এয়ার মিসাইল স্টিঙ্গার, AIM-9 সাইডউইন্ডার, মিস্ট্রাল এন্ড সাইডাম এয়ার টু এয়ার মিসাইল। রকেট APKWS এবং ব্রিটিশ CRV-7 রকেট। বাংলাদেশ চাইলে দুটি কিনতে পারবে। অন্যান্য অস্ত্র অ্যাপাচি গার্ডিয়ানে কোনো মাইন ডিসপেন্সার ক্যারি করা হয় না। এভিয়নিক্স এন্ড সেন্সর্স আছে একটি AN/APG-78 লংবো মিলিমিটার ওয়েভ ফায়ার কন্ট্রোল রাডার। অ্যাপাচি গার্ডিয়ানে আরও আছে জয়েন্ট টেকনিক্যাল ইনফরমেশন ডিস্ট্রিবিউশন সিস্টেম, MUM-TX ডেটা লিঙ্ক, লিঙ্ক 16 ডেটা লিঙ্কস, ফুল ইনস্ট্রুমেন্ট ফ্লাইট রুলস IFR ও ভিজুয়াল ফ্লাইট রুলস VFR कैपेबिलिटी। वंडरफुल वीवर, क्या शानदार किस्म का बांग्लादेश का अपाची 64 अटैक हेलीकॉप्टर है। म्यांमार के 35P से कहीं गुना ज्यादा बेटर है। बांग्लादेश का अपाची हेलीकॉप्टर दुश्मन को मुंह तोड़ जवाब दे सकता है। बांग्लादेश ने वीवर इस हेलीकॉप्टर को बायकर रखा हुआ है और वीवर बांग्लादेश की एयरफोर्स के लिए वीवर ये बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। दुश्मन को मुंह तोड़ जवाब देने के लिए बांग्लादेश को ऐसे पावरफुल किस्म के मजीद हेलीकॉप्टर को बांग्लादेश की फिजाइया में, बांग्लादेश की एयरफोर्स में ऐड करना होगा ताकि दुश्मन पर मजीद पावरफुल तरीके से वार किया जा सके और बांग्लादेश के दिफा को मजीद स्ट्रॉन्ग बनाया जा सके। बांग्लादेश इंशाल्लाह ऐसा करने में कामयाब हो जाएगा और बांग्लादेश की जो आर्मी है वो मजीद पावरफुल हो जाएगी। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।